যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে বানাইলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানানোর পর আল্লাহ বলেন, ও গোলাম ومولانا محمدا عبد الله ورسوله وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تبارك وتعالى في آية أخرى ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا وشكر لمن صور حسنا وجمالا وشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما قال علم يلقى زوالا الآن كما قال علم يلقى زوالا मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम
मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार देखा दे नहीं आवाज सुना दो, दीदार देखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, आए कैस के मानंद नहीं आशिक लैला, आए कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। आए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, आए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, गोविंदपुर जामे मस्जिद ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল্লাহ আল ফারুক সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি ও প্রধান অতিথি ও বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন মুরব্বিয়ানে ইজম, পর্দার আড়ালের অত্যন্ত সরলা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে প্রথমে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় উজাড় করে বলিষ্ঠ কণ্ঠে জুড়ে সুরে সবাই বলে আলহামদুলিল্লাহ। আরেকটু জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इज शीरीन इस्तुनाम, शीर शोकर में कुनद जामम तमाम। अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। ঠিক কিনা বলুন? সমস্ত প্রশংসার মালিক কে? সমস্ত প্রশংসার মালিক আমার একমাত্র আল্লাহ, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে বানাইলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানানোর পর আল্লাহ বলেন, ও গোলাম ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ও গোলাম একমাত্র ইবাদত আমি আল্লাহর, একমাত্র বন্দিগি আমি আল্লাহর, সমস্ত জিনিসের বন্দিগির মালিক কে? সবাই বলেন না একটু জোরে, একটু জোরে জিকির করি না, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু যারা এদিক সেদিক আছি আমরা সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসি ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত প্রশংসার মালিক আমার আল্লাহ। আল্লাহ কেন মালিক জানেন? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, ও গোলাম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি রব তোমাকে সৃষ্টি করলাম,
একমাত্র আমি রব সৃষ্টি করার কারণ কি জানো বান্দা? আমি আল্লাহকে ইবাদত করবা, আমি আল্লাহর বন্দেগী করবা, আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানবা। এই জন্য বান্দা তোমাকে সৃষ্টি করলাম। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু, ও দুনিয়ার গোলাম, তোমাদেরকে আমি চূড়ান্ত ফয়সালা দিলাম, চূড়ান্ত সিদ্ধান্ত দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে চূড়ান্ত ফয়সালা দিলাম যে একমাত্র গোলামি হবে আমি আল্লাহর, একমাত্র ইবাদত হবে আমি আল্লাহর, একমাত্র নামাজ হবে আমি আল্লাহর, একমাত্র রোজা হবে আমি আল্লাহর, একমাত্র সিজদা হবে আমি আল্লাহর। আমি আল্লাহ ছাড়া আর কারো পায়ে সিজদা করা যাবে না, আমি আল্লাহ ছাড়া আর কারো দিকে মাথা নত করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করার কারণ হলো যে আমার ইবাদত, আমার বন্দেগী। একমাত্র ইবাদত কার? সবাই বলেন না একমাত্র ইবাদত কার? একমাত্র ইবাদত আমি আল্লাহর, একমাত্র বন্দেগী আমি আল্লাহর, একমাত্র নামাজ আমি আল্লাহর, একমাত্র রোজা আমি আল্লাহর। আর কারো কোনো ইবাদত করা যাবে না, আর কারো কোনো বন্দেগী করা যাবে না। একদিন সাহাবায়ে কেরাম বাবেল শহরে গেলেন। বাবেল শহরে গিয়ে দেখলেন বাবেল শহরে, এই বাবেল শহরের বাদশাকে সমস্ত মানুষরা সিজদা করতেছে। ওই সময় ওই সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, বাবেল শহরে গেলাম, গিয়া দেখলাম তারা তো সিজদা করতেছে, তারা ওই রাজাকে সিজদা করতেছে। ও পয়গম্বর, আমরা মনে করি যদি সিজদা করার কোনো পাত্র থাকে তাহলে আপনাকে সিজদা করা যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, আমাকে সিজদা করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন যদি বলতেন আল্লাহর পরে কাউকে সিজদা করা যায়, আল্লাহ বলতেন সর্বপ্রথম প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীকে যেন সিজদা করে। যাই হোক, আল্লাহ তাআলা সিজদা কাউকে করা যাবে না, করা যাবে? আর কাউকে সিজদা করা যাবে না, আর কারো ইবাদত করা যাবে না, বন্দেগী করা যাবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু, ও দুনিয়ার গোলাম, একমাত্র ইবাদত আমি আল্লাহর, একমাত্র বন্দেগী আমি আল্লাহর। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে দ্বিতীয় নাম্বার ইবাদত।